সর্ব পাপ হর হরি নমা কমলে ত্রাণং হরে পরমাত্মানে অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মী কান্তই নমো নমস্তে। ওং অখণ্ড মঙ্গলকরং ব্রপ্তাং येन चरचरं तत्पादां दर्शितं येन तस्मै श्री गुरवे नमो नमः। हरि बोल हरि बोल। अज्ञान तिमिरान्धः ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरं गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कंचानी गौरंगिनी राधे बिंदे वनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरप्रिये। ओं बिंदाय तुलसी देवी प्रियभक्केशवशाय च कृष्ण भक्तं प्रदं देवी सत्यव्रतं नमो नमः। हरे कृष्ण। आजकेर এই महती हरिबासरे समस्त साधु गुरु वैष्णव एवं समस्त कृष्ण अनुरागी भक्तवृंदेर चरणे आमार प्रणाम जानाई। प्रणामे जानाई आमार पितृदेव मातृदेवेर चरणे शत सहस्र कोटि प्रणाम एवं प्रणामे जानाई आमार शिक्षा गुरु दीक्षा गुरुर चरणे शत सहस्र कोटि प्रणाम। आज এই महती हरिबासरे मागो आमार मतो अज्ञान मूढ़ अभाजनेर এই महती हरिबासरे এই हरि कथा कृष्ण कथा बलार सभा पाय ना बा पारी ना, किन्तु बाबा कृष्ण गुरु कृपा ही केवलम, गुरुर कृपा ना होले এই महती हरिबासरे हरि कथा बलार समर्थ হয় না। তাই মাগো আমি যে এই কৃষ্ণ কথা হরি কথা এই ভাগবতী কথা বলতে গিয়ে মাগো অনেক ভুল ত্রুটি আমার হয়ে থাকবেন, তাই নিজ সন্তান মনে করে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। তাই মা আজকের কিছু ভাগবতী কথা মাগো আমি আপনাদের সামনে তুলে ধরব। যেটাই মাগো আজকের আমি যে বিষয়টি মা ছোট্ট করে বলবো, কেন আমাদের বেশি সময় নেই, কিছুক্ষণ পর আমাদের উঠবে সেই মহাপ্রভুর পালা কীর্তন। তাই মাগো ছোট্ট ছোট্ট বিষয় মাগো একটু আমি তুলে ধরব। আজকের যে বিষয়টি তুলে ধরব মা আমার মায়েদের জন্য, যে আমার মায়েদের যে প্রশ্ন হয় যে আমি আগে
স্বামী সেবা করব না আমার ভগবানকে সেবা করব, সেই বিষয় নিয়ে মাগো আমি আজকের আপনাদের সামনে বলছি। অনেক মায়েরা প্রশ্ন করে যে আমার স্বামী সেবা আগে না আমার ভগবান সেবা আগে। অনেক মায়েরা আছে মাগো, এমন দেখতে পাওয়া যায় যে স্বামীকে রেখে মাগো অনেক মায়েরা সৎসঙ্গ সাধু সঙ্গ করতে যায়। কেননা অনেক কর্মক্ষেত্রের জন্য নিজ স্বামীরা সৎসঙ্গে সাধু সঙ্গ করতে পারে না, কিন্তু আমার মায়েরা একাই একাই সৎসঙ্গ সাধু সঙ্গ করতে যায়। তাই আমার ভগবান মহাপ্রভু বলছেন কি জানো না, না মাতাজি, ওই কোনো দিনের জন্য তুমি একাই কোনো দিনের জন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করতে যাবে না, স্বামী ছাড়াই। আগেই স্বামীকে সঙ্গে নাও, তারপরে তুমি সৎসঙ্গ সাধু সঙ্গেই তুমি সেখানেই উপস্থিত হও। ভগবান বলছেন নারীর ধর্ম হলো সতী ধর্ম, স্বামীকে সেবা করা। আগেই স্বামীকে তুমি সেবা করো, তারপর সেই জগৎপতি, তারপর সেই জগৎ স্বামীকে তুমি সেবা করতেই যাবে। আগে নিজের স্বামীকে তুমি সেবা প্রদান করো, তারপরে তুমি সৎসঙ্গের সম্মিলিত হবেন। ভগবান কি বলছে জানো মা? ভগবান বলছেন নিজ পতিকে তুষ্ট করে যদি তুমি জগৎপতিকে তুষ্ট করো, তবে তোমার সেই সাধন ভজন তবেই তোমার সফল হবে মাগো। ভগবান এই কথা বলছে। ভগবান বলছে কোনো দিনের জন্য কোনো নারী একা একাই স্বামী ছাড়া কোনো সৎকর্মে যাওয়া উচিত নয়। কারণ জানো মা, কারণ হচ্ছে নারী হলো কি জানো, অগ্নিকুণ্ড। নারীর মন মাগো আগুনের মতন, আর পুরুষ হলো ঘিয়ের মতন মা। তাই আগুনের কাছে যদি ঘি বসানো যায়, আস্তে আস্তে মাগো সেই ঘি মাগো গলতে থাকে। ঠিক তদ্রূপ মা, আমি যতই সাধু হই না কেন, আমি যতই ধর্ম আলোচনা করি না কেন মাগো, সেই আমাদের মতিভ্রম হতে মাগো বেশিক্ষণ সময় লাগে না। তাই ভগবান বলছে যেখানেই তুমি উপস্থিত হও না কেন, স্বামীকে স্বপ্নে নিয়ে তুমি উপস্থিত হবেন। তাই মা, সৎসঙ্গ করতে হলে, সাধু সঙ্গ করতে হলে মাগো সেই ছোট্ট বয়স থেকে আমাদের করার প্রয়োজন। ভগবান বলছেন যদি তোমার স্বামী অত্যাচারী হয়, যদি তোমার স্বামী তোমার এই উপর অত্যাচার করে, তার সত্ত্বেও স্বামীর চরণ ছাড়তে নাই। কারণ মাগো পরিষ্কার ভগবান বুঝিয়ে দিয়ে গেছে, আমাদের গ্রন্থেও আমরা সমস্তভাবে জাগ্রত, যে অত্যাচার করেছিল সেই রাবণ। রাবণে মাগো বিশালে অত্যাচারী ছিলেন, কিন্তু মাগো সেই রাবণের স্ত্রী মন্দাদরী কোনো দিনের জন্য স্বামীর চরণ ছাড়েনি। অত্যাচারী ছিলেন কে মাগো? না, হিরণ্যকশিপুরও অত্যাচারী ছিলেন। কিন্তু হিরণ্যকশিপুরের স্ত্রী মন্দাদরী, হিরণ্যকশিপুরের স্ত্রী ছিল কে মাগো? সেই হিরণ্যকশিপুরের স্ত্রীও মা কয়াদুর স্বামীকেও ছেড়ে যায়নি।
কিন্তু মাগো এমনও স্বামী হওয়া দরকার মাগো, ওই হিরণ্যকশিপুর ওই রাবণ কোনো দিনের জন্য এত অত্যাচারী ছিলেন, তার সত্ত্বেও কিন্তু নিজের স্ত্রীর প্রতি কোনো দিন দুর্ব্যবহার করেনি। ঠিক তদ্রূপ মাগো যে সমস্ত আমরা পুরুষগণ রয়েছি, আমাদেরও দেখার প্রয়োজন নিজের স্ত্রীকেও কোনো দিনের জন্য অত্যাচার করতে নেই মা। সমস্ত পুরুষ ভাইদেরও আমাদের শাস্ত্রে গ্রন্থে প্রমাণে দিয়ে গেছেন যে ওই রাবণ বলো হিরণ্যকশিপুর বলো এত অত্যাচারী ছিল, কিন্তু কোনো গ্রন্থে লেখা নেই যে তারা স্ত্রীর প্রতিও অত্যাচার করে গেছে। তাই মাগো সেই ভগবানে বলছেন এমন স্ত্রী এবং এমন স্বামীর মধ্যে উভয়ের যদি সংযোগে আমাদের ঠিক থাকে, তাহলে ভগবানের চরণে আশ্রিত হতে গেলে মাগো আমাদের প্রয়োজন সেই ছোট্ট বয়স থেকে ভগবানের চরণে শরণাপন্নে আসতে হয়। তাই মা গুরুচরণ আশ্রয় করে যদি ভগবানের চরণে সন্নিকটে আসা যায়, ভগবানের সহায় মাগো আমাদের করেই থাকে। তাই গুরুচরণ আশ্রয় করতে হলে মাগো আমাদের কি করতে হবে না, ছোট্ট বয়স থেকে মাগো গুরুচরণ আশ্রয় করতেই হবে। গুরু শব্দের অর্থ কি মাগো? গো শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো। এই অন্ধকার থেকে যিনি আলোর দিশা দেখিয়ে দেন তিনি হলেন আমাদের প্রকৃত গুরু। তাই গুরুচরণে আশ্রয় যেতে হলে মাগো ছোট্ট বয়স থেকে, কেননা ভগবান বলেছেন কি জানো? ভগবান বলেছেন তুলবি যদি ননি মাখম সকালে সকালে তোল, বেলা হলে পাবি না সেই অমূল্য রতন। ভগবান কেন এ কথা বলেছে মাগো? ছোট্ট বয়স থেকে যদি আমরা ভগবানের চরণে আশ্রিত না হতে পারি, ছোট্ট বয়স থেকে যদি আমাদের গুরুদেরই আমরা না চিনতে পারি, গুরু সেবা যদি না করতে পারি, পিতা মাতাকেই যদি না আমরা ভক্তি করতে পারি, তাহলে যতই ভগবানের শরণাপন্নে আমরা আসি না কেন, ভগবানে আমাদের সহায় হবে না। তাই মা আমাদের গুরুচরণ আশ্রয় করে আমাদের মনটা চিত্র পবিত্র করে যদি আমরা গুরুচরণে আশ্রয় করি, এই দেহ মন প্রাণ যদি চিত্র আমাদের যদি সংযোগিত করে আমরা যদি এই গুরুচরণে আশ্রয় করি, তাহলে মাগো আমাদের বৈষ্ণবিত মনের মতো মন তৈরি করে আমরা বৈষ্ণব হতে পারি। মাগো ভগবান বলছেন কি জানো? বৈষ্ণব হতে গেলে মাগো কি কি প্রয়োজন মাগো ভগবান সেটাই বলছে। তাহলে বলছি শুনুন, আমি যে বিষয়টা বলছি বৈষ্ণবের নিন্দা করছি না মাগো, শাস্ত্র গ্রন্থ থেকে মাগো আমি বিষয়টি নিয়ে বলছি। চৈতন্য চরিতামৃত চৈতন্য প্রদীপ থেকে এই গ্রন্থ থেকে মাগো আমি একটু বিষয়টি টেনে বলছি। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম। ভগবান বলছে বৈষ্ণবিত মন তৈরি করতে হলে বৈষ্ণব বেশ না ধারণ করেও বৈষ্ণবিত মন তৈরি করা যায়। সেই বৈষ্ণবিত মন তৈরি করলে তোমাকে আর বৈষ্ণবী ধারণ করতে লাগে না,
বৈষ্ণবের চরিত্র যদি তোমার হৃদয়ের মধ্যে থাকে, আপনিতেই সবাই বলবেন এটাই হলো আসল বৈষ্ণব। তাই মাগো ভগবান কি বলছেন জানেন? ভগবান বলছেন প্রকৃত বৈষ্ণব হতে গেলে আমাদের কি কি দরকার, কেমন প্রয়োজন। প্রকৃত বৈষ্ণব হতে গেলে মাগো আমাদের আগে প্রয়োজন 30টি গুণের অধিকারী হওয়া দরকার। এই 30টি গুণ যদি আমাদের মধ্যে না থাকে মাগো, তাহলে আমরা প্রকৃত বৈষ্ণব হতেই পারি না। ও মা, তাহলে আজ তো এই পৃথিবীর মধ্যে লক্ষাধিক যে বৈষ্ণব, তাহলে এনারা কি বৈষ্ণব নয়? ভগবান বলছেন মাগো এনারাই হলেন বৈষ্ণব, তবে ভাগবত ভক্ত বা বিষ্ণু ভক্ত। তাই ওনাদেরকেও সম্মান করার প্রয়োজন, ওনাদেরকেও অসম্মান করা যাবে না। সত্য ত্রেতা দাপর কলিতে মাগো আমাদের কতজন বৈষ্ণব? সত্য ত্রেতা দাপরে কলি এই 4টি যুগে মাগো আমাদের বৈষ্ণব মোটেই 3.5 জন বৈষ্ণব। সত্য ত্রেতা দাপরে কলির মধ্যে 3.5 জন যদি প্রকৃত বৈষ্ণব হয়, তাহলে আমরা কি গর্ব করতে পারি যে আমি প্রকৃত বৈষ্ণব? ওমা, সত্য যুগে বৈষ্ণব কে ছিলেন? সত্য যুগে বৈষ্ণব ছিলেন আমার দেবাদিদেব মহেশ্বর। ত্রেতা যুগে বৈষ্ণব, ত্রেতা যুগে বৈষ্ণব কে জানো মা? ভক্ত প্রহ্লাদ ছিলেন ত্রেতা যুগের বৈষ্ণব। আর দাপরে বৈষ্ণব হলেন কে? দাপরে বৈষ্ণব হলেন মাগো ধ্রুব। আর আমার এই কলহ যুগের বৈষ্ণব গৌর হরি মহাপ্রভু হলেন অর্ধ বৈষ্ণব। শাস্ত্রকর্তা লিখে গেলেন উনি প্রকৃত বৈষ্ণব হতে পারেননি। কেন জানো মা? প্রকৃত বৈষ্ণব হতে গেলে যে 30টি গুণের অধিকারী হওয়া দরকার, সেই 30টি গুণ ওনার মধ্যে 2টি গুণ কম ছিল। 28টি গুণের অধিকারী হয়েছিলেন, কিন্তু 30 গুণের অধিকারী হতে পারেননি। একটাই ছিল রাগ, আর একটুই ছিল অহংকার। এই দুটির জন্য আমার মহাপ্রভু মাগো সম্পূর্ণ বৈষ্ণব হতে পারেননি। তাই মাগো আমরা তাহলে বৈষ্ণবে আকার ধারণ করে আমরা কিভাবে গর্ব করতে পারি আমি যে প্রকৃত বৈষ্ণব? প্রকৃত বৈষ্ণব হতে গেলে মাগো আমাদের যে চরিত্রগুলো দরকার মহাপ্রভু সেগুলোই বললেন। ও মা, অনেক দিন আগের কথা বলছি মাগো, যে বিষয়টি বলছি তখন কুরু আর পাণ্ডবদের যুদ্ধের অনেক আগের ঘটনা এটাই। যখন কুরু পাণ্ডবদের যুদ্ধের আগে মাগো ওই দুর্যোধন দুঃশাসনরা কি করেছিলেন জানো? পঞ্চ পাণ্ডবদের একটা মাগো জায়গা থাকার জন্য দিয়েছিলেন খণ্ডপস্ত্র নামে একটি জায়গা, সেটাই ছিল সম্পূর্ণ অযোগ্য। সেই জায়গাটা দিয়েছিলেন ওই পঞ্চ পাণ্ডবদের থাকার জন্য মা। পঞ্চ পাণ্ডবরা মাগো শ্রীকৃষ্ণের কথার ওপর কথা বলতেন না। শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির মেনে নাও, মেনে নাও। ওই দুর্যোধন যেই
অযোগ্য জায়গাটি দিয়েছে তুমি মেনে নাও। মাগো মেনে নিয়েছিল যুধিষ্ঠির। আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেবশিল্পী বিশ্বকর্মাকে ডাক দিলেন। বিশ্বকর্মাকে ডেকে বললেন, বিশ্বকর্মা, তুমি ওই অখণ্ড জায়গাটি, ওই যে খণ্ডপ্রস্তর নামে যে জায়গাটি, অযোগ্য জায়গাটি তুমি সুন্দর একটি রাজ্যের পরিণত করে দাও। সুন্দর রাজ্য তৈরি করে দাও আর একটি সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে দাও। আমার ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো মাগো কি করলেন না, সেই অখণ্ড জায়গাটি মাগো সুন্দর রাজপ্রাসাদে বানিয়ে দিলেন, সুন্দর একটি রাজত্ব তৈরি করে দিলেন মাগো। ভগবানের কথা মতো মাগো সব কিছু হয়ে যাওয়ার পরে আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির, এই রাজ্যের রাজা কে হবে? কে হবে এই রাজ্যের রাজা? যুধিষ্ঠির চুপ রইলেন। ভগবান বললেন, এই রাজ্যের রাজা হবেই যুধিষ্ঠির। তাই মা ভগবানের কথা মতো কি করলেন না, যুধিষ্ঠির রাজা হলেন। যুধিষ্ঠির রাজা হওয়ার পরে মাগো সমস্ত রাজ অভিষেক করা হয়ে গেলেন, রাজমুকুট পরলেন। আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির, তুমি তো রাজ্যের রাজা হয়েছ। ও যুধিষ্ঠির, তোমার কিন্তু এই রাজ্যের রাজশ্রীও যজ্ঞ করতে হবে। এই রাজ্যের রাজস্বীয় যজ্ঞ করলে সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের তোমার সেবা দিতে হবে। আর প্রকৃত বৈষ্ণবে যদি তোমার এই রাজ্যেই এসে সেবা পায়, সেই বৈষ্ণবের দ্বারায় পুণ্যের ফলে ওই স্বর্গের জয় ঘণ্টা বেজে উঠবে। যখন এই কথা বললেন মাগো, যুধিষ্ঠির রাজা কি করলেন না, ভগবানের কথার ওপরে কথা আর বলে না। ভগবান যেটাই বললেন, সখা তোমার কথা মতোই আমি কর্ম করব। তাই মাগো রাজস্বীয় যজ্ঞ করার এই জন্য শুরু হলো সমস্ত আয়োজন। সমস্ত আয়োজন যখন শুরু হলো, আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, অর্জুনকে পাঠিয়ে দাও এই রাজ্যের সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ করার জন্য। মাগো শ্রীকৃষ্ণের কথা মতন চলে গেলেন অর্জুন রাজ্যের সবাইকার নিমন্ত্রণ করার জন্য। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, এই যে তুমি রাজস্বীয় যজ্ঞ করছো, এই রাজস্বীয় যজ্ঞে আমার দুটি কর্ম করতে দিতে হবে। যুধিষ্ঠির বলছেন, সখা ও দয়াময়, তুমি তো সর্বে যজ্ঞের যজ্ঞেশ্বর, তুমি আমার এই যজ্ঞে কি কর্ম করবে দয়াময়? তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির, আমি যদি এই যজ্ঞে যদি না কর্ম করে থাকি, এই যজ্ঞে আমি যদি কর্ম না করি, তাহলে আমার দেখে যে আমার ভক্তগণ সব আমার মতো বিলীন হয়ে যাবে।
আমি যদি যজ্ঞে না কর্ম করি তাহলে এই রকম মহতি হরিসভায়ও কেউ একত্রিত হয়ে মাগো কেউ কোনো কর্ম করবে না। ভগবান হয়ে সেটাই বুঝিয়ে দিয়ে গেলেন। নিজেই আচরি ধর্ম, অপরকে শেখাও। নিজে যদি আচারে বিচারে ভালো না করতে পারি, নিজে যদি কর্ম না করে অপরকে আঙ্গুল তুলে যদি বলি তুমি ওই কর্মটা করো মা, কেউ আমাকে ভালো বলবে? কেউ ভালো বলবে না। তাই নিজে কর্ম করে যদি অপরকে করি বলি ভাই তুমি এটাই সহযোগিতা করো, সে আপোষ নিয়মে মাসে সহযোগিতা করবে। তাই আমার ভগবান সেটাইও শিখিয়ে দিয়ে গেলেন যে হরে কৃষ্ণ। মা ভগবানের কথা মতো যুধিষ্ঠির বললেন, সখা তুমি যেটাই বলছো সখা সেটাই হবে। তুমি কোন কর্ম করতে চাও সখা? আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার এই রাজশ্রী যজ্ঞে যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবে গণে আসবে, সেই সমস্ত সাধুগুরু বৈষ্ণবে গণের আমি পা ধৌত করে দেব। আর সমস্ত বৈষ্ণবে গণের যে সেবা পাবে সেই সেবার পাত্রগুলি আমি পরিষ্কার করে দেব। যুধিষ্ঠির আর কোনো কথা বললেন না মাগো। যুধিষ্ঠির সেই কথা মেনে নিলেন। চলে গেলেন অর্জুন। সমস্ত রাজ্যের যতই ব্রাহ্মণ বৈষ্ণবে গণ ছিল মাগো, সবাকার নিমন্ত্রণ করে এলেন। এদিকে শুরু হয়ে গেছে মা রাজশ্রীয় যজ্ঞ। রাজশ্রীয় যজ্ঞ মা শুরু হয়ে যাওয়ার পরে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবে গণ এসে মাগো সেবা পেলেন। সমস্ত ব্রাহ্মণগণ বৈষ্ণবে গণে মাগো সেবা পাওয়ার পরে সেই যতই মাগো সেবার এটো পাত্রগুলো ছিল একত্রে, আমার স্বয়ং ভগবান সেই পাত্রগুলো পরিষ্কার করতে গেলেন। সঙ্গে যাচ্ছেন যুধিষ্ঠির রাজা। কেননা ভগবান এটো পাত্র পরিষ্কার করবে তো, তাই আমার যুধিষ্ঠির মনে যেন একটা ক্ষোভ লাগছে। আমার সখা দয়াময় এটো পাত্র পরিষ্কার করবে আর আমি রাজা হয়ে রাজসিংহাসনে বসে থাকবো, না না, আমি কোনোদিন থাকতে পারবো না। তাই ভগবানের সঙ্গে যুধিষ্ঠিরও পিছু পিছু গেলেন মাগো। পিছু পিছু গিয়ে মাগো কি দেখছেন যুধিষ্ঠির রাজা? যুধিষ্ঠির দেখছেন না সেই এটো পাত্রগুলির মধ্যে মাগো একটা বেজি কি করছে না, ওই গড়াগড়ি খাচ্ছে এটো পাত্রগুলির মধ্যে। আমার যুধিষ্ঠির রাজা দেখে বলছেন, ও সখা এই বেজিটি কেন ওই পাত্রগুলির মধ্যে গড়াগড়ি খাচ্ছে কেন? তখনই সেই বেজি মাগো সেই প্রশ্নের উত্তরে কি দিচ্ছে জানো? তখনই সেই বেজিটা বলছেন, যুধিষ্ঠির আমি তোমার মতন এইরকমই একটা রাজশ্রী যজ্ঞে গিয়েছিলাম। সেই যজ্ঞে গিয়ে আমি ওই সাধু বৈষ্ণবদের এটো পাত্রের মধ্যে গড়াগড়ি খেয়েছিলাম। আর ওই এটো পাত্রে গড়াগড়ি খেয়ে আমার দেহটা একটু সোনার বরণ হয়েছে।
তাই তোমার এই রাজশ্রী যজ্ঞেই এসেছি। আমার যেটুকু সোনার বরণে হতে বাকি রয়েছে এইটুকু সম্পূর্ণ সোনার বরণে করার জন্য আমি এসেছি তোমার এই রাজশ্রী যজ্ঞে এই সাধুগুরু বৈষ্ণবদের এটো পাত্রেই গড়াগড়ি খাওয়ার জন্য। কিন্তু যুধিষ্ঠির, তোমার এই যজ্ঞে আমি যে এই বৈষ্ণব সাধুদের যে এঁটো পাত্রে গড়াগড়ি খেলাম, খেয়ে দেখছি তোমার এই যজ্ঞেই প্রকৃত বৈষ্ণব একজনও কেউ সেবা পায়নি। এই শত শত হাজার লক্ষাধিক যত বৈষ্ণব খেয়েছে, সেবা পেয়েছে, এরাই সবাই ছিল সাজা বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণব কেউ সেবা পায়নি। তখন আমার যুধিষ্ঠির দুটি নয়ন দিয়ে অঝরে ঝরে মাগো তখন এই অশ্রু বাড়ি পড়ছে। বলছে, দয়াময় দয়াময়, কি বলছে এ বেজি, কি কথা বলছে দয়াময়? আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠিরায়া, বেজি ঠিকই কথা বলেছে। তখন আমার যুধিষ্ঠির বলছেন, ও দয়াময়, তাহলে কি একজন কি প্রকৃত বৈষ্ণব নাই যার সেবার ফলে আমার এই রাজশ্রী যজ্ঞে তিনি সেবা দান করে সে পারবে না আমার পুণ্যের ফলে ওই স্বর্গের জয় ঘণ্টা বাজাতে? এমন কি একজন বৈষ্ণব নাই? ওমা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি কি সভাকার নিমন্ত্রণ করেছিলে? অর্জুন, তুমি এই রাজ্যের সবার নিমন্ত্রণ করেছো তো? তখন অর্জুনে আস্তে আস্তে বললেন, সখা, আমি সভাকার নিমন্ত্রণ দিয়েছি, শুধু একজনকে আমি নিমন্ত্রণ করি নাই। আমার ভগবান বললেন, ভুল করেছ, তুমি যাকে নিমন্ত্রণ করনি ওই হলেন প্রকৃত বৈষ্ণব। তখন অর্জুন বলছে, না না ও সখা, ও বৈষ্ণবে ছিল না, ও তো বৈষ্ণবে নয়, ও তো ছিল একজন মেলচ্ছ মুচি। তাই ওই মুচির বাড়িতে আমি যেতে পারিনি। ওই মুচির বাড়ির ঢোকারে আগে যে চামড়া পচার গন্ধ, সেই চামড়া পচার গন্ধের জন্য ওই মুচির বাড়ি আমি প্রবেশ করতে পারি নাই। ভগবান বললেন, ভুল করেছ, তুমি আবার যাও, ওই বৈষ্ণবকে তুমি নিমন্ত্রণ করে এসো। মা ভগবানের কথা মতো পঞ্চ পাণ্ডবরা কেউ কথা বলতেন না। কি করলেন তখন? আবার অর্জুন মা চলে গেলেন। ও মা, অর্জুনের বারবার পাঠাচ্ছে, তো ছিল, ভীম ছিল, নকুল ছিল, সহদেব ছিল, তাদের তো পাঠাতে পারত। তাদেরকে না পাঠিয়ে বারবার অর্জুনকে পাঠাচ্ছে কেন? এখানে মাত্র একটা খটকা আছে, তাই না? যে অর্জুনকে বারে বারে পাঠাবার কারণটা কি? ও মা, আমার অর্জুন কি ভেবেছিলেন জানেন? অর্জুনই ভেবেছিল, মনে মনে গর্ব করেছিল যে আমার চেয়ে বড় ভক্ত কেউ নাই, আমি হলাম ভগবানেরই বড় ভক্ত, ভগবানই আমার রথের সারথি, ভগবানের স্বয়ং স্বরূপ আমি দর্শন করেছি, আমার চেয়ে আর কেউ ভগবানের স্বরূপই দর্শন করেনি, তাই আমার চেয়ে বড় ভক্ত আর কেহ নাই।
অর্জুনের মনে মনে এই গর্বটা মাগো ছিল। তাই মা, ভগবান যাকে ভালোবাসে তার হৃদয়ের মধ্যে রাগ, হিংসা, অহংকার, ক্রোধে মাগো সমস্ত সব কিছু দূরীভূত করে দেয়। তাই তার মনের মধ্যে এই অহংকারের জন্য যে বাসা একটু বেঁধেছিল, এই অহংকারে বাসাটা ভাঙার জন্য আমার ভগবানে আবার কি করলেন, অর্জুনকে আবার পাঠিয়ে দিলেন ওই মুচির বাড়িতে। তাই মাগো অর্জুন চলে গেলেন সেই মুচির বাড়িতে। অর্জুন গিয়ে কি দেখছে মা, তার বাড়ি ঢোকার আগে যে মাগো চামড়া পচার গন্ধ, দুর্গন্ধের জন্য সে ঢুকতে পারছে না, কিন্তু মাগো ওই ঘরের মধ্য থেকে মাগো একটি গুনগুন গুনগুন শব্দ আসছে, কি যেন সে ভগবানের নাম কীর্তন করছে, আর এদিকে পা ধরে মাগো চামড়া রেখে দিয়ে মাগো সেলাই করে যাচ্ছে, চামড়া সেলাই করছে আর ভগবানের নাম সংকীর্তনে মাগো মনে মনে গুনগুন করে মাগো ভগবানের নাম স্মরণ করছে। অর্জুনে মাগো কি করলেন, কোন রকমে মা সেই বাড়ির মধ্যে প্রবেশ করে বললেন, ওহে বৈষ্ণব, আমি তোমার নিমন্ত্রণ করতে এসেছি, আমার দাদার রাজশ্রী যজ্ঞেই তোমার নিমন্ত্রণ, তুমি ওখানে গিয়েই সেবা পাবে। তখন মাগো সেই মুচি বলছেন, অর্জুন তুমি আমার বাড়ির অতিথি, আমার বাড়িতে এসেছো, তাই তুমি আমার বাড়িতে তুমি সেবা না পেয়ে যেতে পারবে না। তুমি আমার বাড়িতে সেবা পাও, তারপরে আমি তোমার দাদার রাজশ্রী যজ্ঞেই যাব। ও মা, অর্জুন বিপদে পড়ে গেছে। অর্জুনের তো একে চামড়া পচার গন্ধে দাঁড়াতে পারছে না, তার উপরে আবার ওই মুচির বাড়িতে সেবা পেতে হবে। অর্জুন মনে মনে ভাবছে, কি করব আমি, আর সেবা যদি না পাই তাহলে তো এই বৈষ্ণব যাবে না। দুনয়নে পড়ে গেছে মা। তখন মনে মনে যখন এই চিন্তা ভাবনা করছে, ঠিক সেই সময়ে সেই মুচি বলছে, অর্জুন ওই সামনে জলাধার, ওই জলাধারে গিয়ে তুমি স্নান সেরে এসো, আমি তোমার জন্য সেবার ব্যবস্থা করছি। ও মা, অর্জুন চলে গেলেন, কিছু করার নেই, স্নান করতে হবে, সেবা পেতে হবে, তবে বৈষ্ণব যাবে। মাগো জলাধারে গিয়ে অর্জুনের আরো মাগো ভূমিকম্প লেগে গেছে দেহের মধ্যে। কি জানো, যে ওই জলাধারে স্নান করা দূরের কথা, ওখানে পা রাখলে দেহ অপবিত্র হয়ে যাবে। কেন জানো, জলাধারের চারিদিকে মুচি যেই চামড়া ফেলে রেখেছে, সেই চামড়া পচারে যে দুর্গন্ধ উঠছে, ওখানে অর্জুন দাঁড়াতে পারছে না। অর্জুনের যেন মাগো দমা আটকে যাচ্ছে। অর্জুনে মনে মনে ভাবছে, আমি কেমন করে এই জলাধারে আমি স্নান করব, কিন্তু আবার ভাবছে স্নান না করলে ওই বৈষ্ণব তো যাবে না, বৈষ্ণবকে নিয়ে যেতে হবে। তাই মাগো ঘৃণা দ্বিধা মাগো সমস্ত ত্যাগ দিয়ে নাকটা মাগো হাত দিয়ে চেপে রেখে ওই জলের মধ্যে গিয়ে মাগো প্রবেশ করলেন। যখন জলের মধ্যে গিয়ে মাগো ডুবটা মারলেন, মেরে উনি তোমার চমকে মাগো তাড়াতাড়ি উঠে গেলেন। এ আমি কি দেখলাম, এ জলাধারের চারিদিকে আমি কি দেখলাম, না না আমার চোখের মধ্যে কি কোনো ভ্রান্তি দেখলাম? তখন দুটি চোখ কজলাচ্ছে আর মনে মনে ভাবছে, এ কি করে হতে পারে, এ তো সম্ভব নয়, আমি কি কোনো কিছু ভুল দেখলাম নাকি?
মনে মনে মাগো দুটি চোখ কজলাচ্ছে আর ভাবছে আমি হয়তো ভুল দেখতে পারি, আবার ডুব মারবো, আবার দেখবো আমি প্রকৃত জিনিসটা আমি সত্যি দেখলাম নাকি। আবার মাগো সেই জলাধারের মধ্যে ডুব মারলেন। ডুব মেরে মাগো চারিদিকে পরিষ্কারভাবে দেখছে। কি দেখছেন জানো মা? আমাদের এই হিন্দু শাস্ত্রের এই যে ৩৩ কোটি দেবী দেবী, ওই ৩৩ কোটি দেবী দেবী ওই জলাধারের চারিদিকে মাগো সবাই বিরাজিতমান। তখন দুটি হাত জোড়ে করে মাগো সমস্তই দেবতাদের দিকে বলছেন, ওগো দয়াময়, তোমরা এখানে কিভাবে রয়েছো? এই যে এত দুর্গন্ধ, এই যে চামড়া পচার গন্ধ, এই চামড়া পচার গন্ধের এই জলাশয়ের চারিদিকে তোমরা কেমনভাবে বিরাজিতমান, আমি তো কিছু ভাবতে পারছি না দয়াময়। তোমরা বলো, বলো কিভাবে তোমরা এখানেই রয়েছো? আমার এই সমস্ত দেবতাগণ তখন বলছে, অর্জুন, অর্জুন, তুমি ওপরটা দেখেছো, ভিতরটা তুমি প্রবেশ করনি, তাই না? তুমি ওপরটা দেখেছো দুর্গন্ধ, কিন্তু তুমি ভিতরে একবারে প্রবেশ করনি। তুমি যেই মুচিটা দেখেছো, ওই মুচির হৃদয়টা যে এত চিত্ত শুদ্ধি, ওই মুচি হয়ে যে বৈষ্ণবে যে কর্ম করতে পারেনি, ওই মুচির মধ্যে সেই বৈষ্ণবই তো মনে রয়েছে, ওই মুচির মধ্যেই সেই গুণগুলি রয়েছে, তুমি সেটা একবারও দেখলে না। ভগবান বলছেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি সে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই ওই মুচি ও রাত দিবা সব সময়ের জন্য সমস্ত কর্মের স্বার্থেও ভগবান ওং বিষ্ণু নাম, ওং বিষ্ণু নাম, ওং বিষ্ণু নামে ওরে বদন থেকে সবসময়ে ওই উচ্চারণ করে। তাই যেখানে বিষ্ণুর নাম গান হয়, যেখানে বিষ্ণুর স্মরণে হয়, সেখানেই সমস্ত দেবতারাই সেখানেই বিরাজিতমান রয়। তখন মাগো কি করলেন, আমার অর্জুন মাগো সেখান থেকে চলে এলেন। সেখান থেকে মাগো অর্জুনই এসে ওই মুচির চরণ দুটি ধরে মাগো বললেন, হে বৈষ্ণব, আমি ভুল করেছি, আমি ভুল করেছি বৈষ্ণব। আমি ভেবেছিলাম যে আমি ভগবানের সর্বে দর্শনে আমি পেয়েছি, আমার চেয়ে আর ভক্ত কেউ নাই। তাই আমি তোমার প্রতি আমার এত আমার গর্ব ছিল, তোমার প্রতি আমার এত রাগ ছিল, তাই আমি আসিনি, ওই ঘৃণার জন্য তোমার কাছে আসতে পারিনি। ওগো বৈষ্ণব, আমাকেই তুমি ক্ষমা করে দাও, আমার ভুলে আমি বুঝতে পেরেছি। আমার ভগবান অন্তরে যে আমি মনে মনে হাসছে, তখন যাহারে ভুলে মাঝে বুঝতে পারে ভগবান তার মাগো ক্ষমা করে দেয়। তাই মাগো অর্জুন কি করলেন, সেই মুচিকে নিয়ে মা চলে গেলেন দাদার রাজশ্রী যজ্ঞে। দাদার রাজশ্রী যজ্ঞে যাওয়ার পরে মাগো আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পাঞ্চালীকে বললেন, পঞ্চ পাণ্ডবের স্ত্রীমা দ্রৌপদী যাহার নাম, ওনাকে ভগবান পাঞ্চালী বলে ডাকতেন। বললেন, পাঞ্চালী তুমি শুরু করে দাও ওই বৈষ্ণব সেবার আয়োজন। মা পাঞ্চালী কি করলেন না,
ওই বৈষ্ণব সেবার জন্যে 50 ব্যঞ্জন রন্ধন করলেন। 50 ব্যঞ্জন যখন মাগো রন্ধন করলেন, রন্ধন করার পরে ওই বৈষ্ণবকে মাগো সেবা দিলেন। বৈষ্ণবকে যখন 50 ব্যঞ্জনে রন্ধন দিলেন, ওই বৈষ্ণব কি করলেন জানো মা? ওই বৈষ্ণব সমস্ত 50 ব্যঞ্জন একত্রে ঢেলে নিয়ে মাগো এক জায়গায় মিশ্রণ করে নিয়ে তার মধ্যে একটু নিয়ে ভগবানের চরণে নিবেদন করে দিয়ে তার মধ্যে থেকে মাগো তিনি একটু সেবা পেলেন। তখন আমার পাঞ্চালী দ্রৌপদী মনে মনে হাসছে। তখন পাঞ্চালী যখন হেসে উঠলেন যে ওহে বৈষ্ণব, তুমি যে ওই 50 ব্যঞ্জন একত্র মিশ্রণ করে নিয়ে যে সেবা পেলেন, কি করে বুঝবে 50 ব্যঞ্জনের কেমন স্বাদ? ও মা, পারবে কেউ? 50 রকম ব্যঞ্জনে যদি একত্রে মিশ্রণ করা যায়, তার মধ্যে যদি সেবা পাওয়া যায়, কোনো স্বাদ বুঝতে পারবে কি? পারবে না। তাই মাগো আমার পাঞ্চালী হেসে উঠলেন যে বৈষ্ণব, কেমন করে তুমি বুঝবে 50 ব্যঞ্জনের স্বাদ? মাগো বৈষ্ণব সেবা হয়ে গেছে, কিন্তু মা সেই স্বর্গের জয় ঘণ্টা বেজে উঠল না। তখন যুধিষ্ঠির বলছেন, দয়াময় ও সখা, বলো না, বলো না সখা, এই তো তুমি বললেন যে ইনি প্রকৃত বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব সেবা পেলে তার পুণ্যের ফলে তোমার ওই স্বর্গের জয় ঘণ্টা বেজে উঠবে। কই সখা, কই দয়াময়, এখনো পর্যন্ত তো সেই স্বর্গের জয় ঘণ্টা বেজে উঠল না। তখনই আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিশ্চয়ই বৈষ্ণব সেবায় কোনো অপরাধ হয়েছে। বলো, বলো তোমাদের মধ্যে কে কোনো অপরাধ করেছে বলো, নতুবা কেননা এই বৈষ্ণবের সেবার ফলে বাজল না স্বর্গের জয় ঘণ্টা, কে অপরাধ করেছ বলো। পঞ্চপাণ্ডবরা ছিলেন মাগো সত্যিবাদী, কেউ মিথ্যা কথা বলতেন না। পাঞ্চালী তখন বললেন, ওগো সখা, অপরাধ বলতে আমি বৈষ্ণবের সেবার পরে আমি একটু হেসেছিলাম। ভগবান বললেন, ভুল করেছ তুমি। বললেন, না সখা, আমি এই জন্য হেসেছিলাম, যখন বৈষ্ণব 50 ব্যঞ্জন একত্রিত করে যখন সেবা পেলেন, আমি ভেবেছিলাম যে ওহে বৈষ্ণব, তুমি যে 50 ব্যঞ্জন একত্র করে সেবা পাচ্ছ, 50 ব্যঞ্জনের তুমি স্বাদ কেমন করে বুঝবে, তাই আমি হেসে উঠেছিলাম। ভগবান বললেন, পাঞ্চালী, ভুল করেছ। ভগবান এটাই মাগো আমাদের শাস্ত্রে গ্রন্থেও প্রমাণ করে গেছেন, সমস্ত মানবজনকে মাগো তাই মাগো সবাইকে বুঝিয়ে দিয়ে গেছেন। যদি আমাদের বাড়িতে কোনো বৈষ্ণব, কোনো সাধু, কোনো অতিথি বা কোনো ভিক্ষুবি যদি এসে থাকে মাগো, তাদেরকে যদি আমরা কোনো সেবা দান করি, আর সেবা দানের পরে যদি কোনো আমাদের মধ্যে খারাপ মনোবৃত্তি থাকে, তার প্রতি যদি কোনো কটূক্ত করে থাকি মাগো, যত সহস্র কোটি স্বর্ণ তাকে দান করি না কেন, সেই দানের কোনো ফল হবে না। ভগবান এটুকু বুঝিয়ে দিয়ে গেছেন মাগো, তুমি অল্প দান করো, দানের মধ্যে
মধ্যে যেন ভক্তি থাকে, সেই দানটা দেওয়ার পরে যেন তোমার কোনো সংকোচ না থাকে। তুমি যেটুকুই দান করিবে, যেটুকু সেবা দেবে মাগো, তোমার মনের মধ্যে যেন থাকবে নররূপী নারায়ণকে আমি সেটুকুই দান করছি, নররূপী নারায়ণকে আমি তার সেবা প্রদান করছি। এই ভক্তিতে যদি মাগো তাদের দান করা যায়, তোমার ভুরি ভুরি দান লাগে না, অল্পতেই মাগো পূর্ণ হয়। আরে মাগো ভুরি ভুরি দান করে যদি মনের মধ্যে অহংকার থাকে, গর্ব থাকে, সে দানে মাগো কোনো দিন তোমার পুণ্যে হয় না, পাপের দিকে মাগো বঞ্চিত হয়। তাই মাগো আমার ভগবান বললেন যে আবার তুমি রন্ধন করো 50 ব্যঞ্জন। আবার মাগো 50 ব্যঞ্জন মাগো রন্ধন করা হলো। 50 ব্যঞ্জন রন্ধনের পরে যখন সেই বৈষ্ণবের মাগো সেবা দেওয়া হলো, সেই বৈষ্ণবে আবার একত্রিত হয়ে সেই 50 ব্যঞ্জন মাগো ভগবানের চরণে নিবেদন করে যখন নিজেই সেবা পেলেন, সঙ্গে সঙ্গে মাগো বেজে উঠলেন স্বর্গের জয় ঘণ্টা। নিতাই গৌর প্রেমানন্দে প্রেম সে বলো হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা ভগবান বলছে আমাদের দেহের মধ্যেই অহংকার থাকলে, দেহের মধ্যেই যদি আমাদের চিত্ত শুদ্ধি না হয়,